আচ্ছা, তোমরা কি এইরকম স্পেশাল মটনের ঝোল খেতে চাও? তাহলে এই ভিডিওতে পুরো রেসিপিটা দেওয়া রয়েছে, দেখে নাও ঝটপট। হাই, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমাদের রাত্রে একটা স্পেশাল রান্না হচ্ছে, সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই ভিডিও দেখতে পাবে আজকে রাত্রে কী স্পেশাল মেনুতে রয়েছে। যা কাল যেহেতু একাদশী, তো আজকে তার জন্য স্পেশাল করেছি। তো চলো দেখে নাও। আর কে কি এই স্পেশাল রান্নার লাভ হয় কমেন্টে জানো। প্রথমেই বেশি বকবক করে ফেলেছি, তো চলো রেসিপির দিকে যাওয়া যাক। তো এই দেখো, এখানে আমি 1 কিলোর মতন মটন নিয়ে নিয়েছি। এখানে ম্যারিনেট করে রেখেছি দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে। আর এখানে টমেটো কাটা রয়েছে, আর পেঁয়াজটাকে ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আলু ভাজা হয়ে গেছে। তো এই রেসিপি জানতে হলে স্কিপ না করে তোমাদের পুরো ভিডিওটাই দেখতে হবে। তো এখন হচ্ছে দেখো, গ্যাসটাও শেষ হয়ে গেছে, কি দুর্ভাগ্য আমার। তারপরে গ্যাসটা লাগিয়ে দিয়েছে সিলিন্ডারটা বাবা। তো এখন পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে যাওয়ার পর টমেটোটা তুলে নিয়েছি। তো তেল দিয়ে ফার্স্টে শুকনো লঙ্কা যেমন দেওয়ার দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে গলিয়ে নিতে হবে। তো গলে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি দুটো হচ্ছে রসুন কোয়া। তো রসুন কোয়া দিলে হচ্ছে মাংসটা সেদ্ধ হয়। তারপরে একটু আদা রসুনের পেস্ট দিয়ে, আর এখানে হচ্ছে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো তোমরা দিবে যে যেমন মতো। তো আমরা একটু স্পাইসি ঝাল খেতে বেশি ভালোবাসি, তার জন্য একটু বেশি ঝালটা দিয়েছি, লঙ্কা গুঁড়োটার পরিমাণ বেশি দেওয়া হয়েছে। তো এখানে অনেকক্ষণ ধরে তোমাদেরকে মশলাটা কষতে হবে। তো আমি যেরকম কষি দেখে নাও, প্রায় 10-15 মিনিট ধরে তোমাদের কষতে হবে। কারণ যত তোমরা মশলাটাকে কষবে তত তোমাদের মাংসের টেস্টটাও বাড়বে, এটাই হচ্ছে কথা। তো এরকমভাবে আমিও অনেকক্ষণ প্রায় কষে নিয়েছি। দেখো মশলা থেকে তেলটা ছেড়েও গিয়েছে। তো এখন আমি তুলে দিচ্ছি এই ম্যারিনেট করা মাংসটা। তো ম্যারিনেট করা মাংসটা তুলে দেওয়ার পর ভালোভাবে এটাকে কষে নিতে হবে। তো এটাও প্রায় 10-15 মিনিট ধরেই কষতে হবে। তো মানে 2 মিনিট ছাড়া ছাড়া একটু ঢাকা দেওয়ার পর আবার কষে নিতে হবে। তারপরে কষে নেওয়ার পর এখানে ধনে পাতাটা তুলে দেবো। তো আর এটা হচ্ছে কুকারে দেওয়া হবে। তো কষে নেওয়ার পর আমি লাস্টে কুকারে সিটি মারবো, যেটা আমার ভীষণই ভালো লাগে, যে কুকারের মটনের ঝোলটা বিশেষ করে বেশি ভালো লাগে। তারপরে এখানে প্রায় কষা হয়েই গেছে, দেখো জল ছেড়ে গিয়েছে। তো অনেকক্ষণ ধরে কষতে হবে, যতক্ষণ এই জলটা না মরে ততক্ষণ তোমাদের কষেই যেতে হবে, দেখতে পাচ্ছ। তো এখনও জলটা আমার প্রায় রয়েছে, তো ভালোভাবে কষে নেব। তো তেলটাও ছেড়ে গিয়েছে দেখো মাংস থেকে। তারপরে ধনেপাতাগুলো তুলে দিয়েছি। তো ধনেপাতা তুলে দেওয়ার পর আবার বেশ কিছুক্ষণ কষে নেব। তো এখনও আমাদের কষতে বাকি রয়েছে, এখনও জলটা রয়েছে দেখো। তো কষাটা এখনও কিছুক্ষণ বাকি রয়েছে। তারপরেই কষাটা হয়ে গেলেই হচ্ছে কুকারে দিয়ে দিতে হবে। কুকারে দিয়ে হলেই আমাদের হচ্ছে এই মটনের ঝোল রেডি হয়ে যাবে। তো এইভাবেই তোমরাও বানিয়ে ফেলবে বাড়িতে। তো খুব সুন্দর বানিয়েছি আজকে স্পেশাল মটন কারিটা, আর সবাই খুবই তারিফ করেছে, খেয়ে খুবই করেছে। তো সবাই বলছে ভালো। আর তো এই দেখো এখন কষা প্রায় হয়ে আসছে। তো দেখো তোমাদের সামনে থেকেই দেখিয়ে দিলাম। তো এই দেখো, তো তারপরেই দেখো আমাদের কষায় দেখো কমপ্লিট, পুরো তেলটা ছেড়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে তোমরাও কষে নেবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না তেলটা না ছাড়ে মাংস থেকে, পুরো তেলটা আলাদা হয়ে গিয়েছে। তো যাই হোক, বেশি বকবক করে ফেলছি। তো যেহেতু তোমরাও জানো মাংস করতে এটা এমন নতুন কিছু ব্যাপার না, তবুও আমি আজ বানালাম, তাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপরে দেখো কুকারে দিয়ে দিয়েছি মাংসটা। তো এখন জলটা দেওয়ার পালা। তো জলটা আমি একবারে ঠান্ডা জল দিই না, আমি দিই একটু জলটা গরম করে, মানে কড়াইতে জলটা গরম করে দিলে তো তবে টেস্টটা আরও থাকে। নাহলে তুমি ঠান্ডা জলটা দিলে কুকারে, তো তোমার টেস্টটাই চলে যায়। তারপরে দিয়ে দিলাম আলুগুলো। তো এখন আলু দিয়ে জল গরমটা দিয়ে ভালোভাবে একটু হালকা নেড়ে নিয়ে তারপরে এই দেখো বসিয়ে দিয়েছি। তো একটা সিটি হলেই আমাদের রেডি। তো দেখো সিটিও পড়ে গেছে আর আমাদের মটনও রেডি হয়ে গেছে। তো
এই দেখো কেমন মটনটা হয়েছে, তোমরাই জানিও কমেন্টে। আর এর রেসিপি যদি তোমাদের লাগে তোমরা দেখে নাও। তো এখন আমার মা আমাকে একটা তুলে বলছে যে তুই দেখ তো আর এটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমি দেখছি, তো এই দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সব কিছু বরাবর ছিল। তো এখন ঢেলে নিচ্ছে কুকার থেকে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। আবার পরের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওগুলো আমি তোমাদের কেমন লাগে সেটাও জানিও।